একদিন শ্রবণ কুমার তার পিতামাতাকে নিয়ে অযোধ্যার সামনের একটি জঙ্গলে পৌঁছায়। রাত হয়ে যাওয়ার কারণে তারা সেখানেই বিশ্রাম নেয়। ঠিক তখনই শ্রবণ কুমারের মাতার জল তেষ্টা পায়, আর তাই শ্রবণ কুমার নদী থেকে জল আনার জন্য সেদিকে যায়। সেই সময় অযোধ্যার রাজা ছিলেন দশরথ। রাজা দশরথ শিকার করতে খুব পছন্দ করতেন, তাই তিনি রাত্রেও জঙ্গলে শিকার করতে বেরিয়ে যেতেন, কারণ তিনি শব্দভেদী বাণ চালাতে খুবই পারদর্শী ছিলেন। যখন শ্রবণ কুমার জল নিতে প্রস্তুত হন, রাজা দশরথ নদীর কাছাকাছি ছিলেন। শ্রবণ কুমার কলসিতে জল নেওয়া শুরু করলেই রাজা দশরথের কানে সেই জলের শব্দ আসে, আর তিনি মনে করতে থাকেন যে কোনো পশু হয়তো জল খেতে নদীতে এসেছে। এরপরই রাজা দশরথ শব্দভেদী বাণ নিক্ষেপ করে দেন, যা শ্রবণ কুমারের বুকে গিয়ে লাগে। শ্রবণ কুমার কাতরাতে কাতরাতে সেখানে মৃত্যুবরণ করেন। এরপর দশরথ নিজের ভুল বুঝতে পেরে ওনার মাতা পিতার কাছে যান এবং নিজের ভুলের কথা বলেন। এই কথা শুনে শ্রবণ কুমারের মাতা পিতা কান্নায় ভেঙে পড়েন, আর কিছুক্ষণের মধ্যেই শ্রবণ কুমারের মাতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই দৃশ্য দেখে শ্রবণ কুমারের পিতা জোরে জোরে কাঁদতে থাকেন এবং প্রাণত্যাগ করতে করতে রাজা দশরথকে অভিশাপ দেন, যেভাবে আমি আমার পুত্রের শোকে কষ্ট পেয়ে মরছি, ঠিক তেমনি তুমিও নিজের পুত্রের জন্য কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। আর এই অভিশাপের কারণেই ভগবান শ্রী রামচন্দ্রকে তার পিতার থেকে দূরে থাকতে হয়েছিল। এরকমই আরো পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রভু শ্রী রামের ভক্তেরা কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীরাম।